আজকের বিশেষ আপডেট নিউজ। ভারতের ত্রিপুরা ডুম্বুর জলবিদ্যুৎ বাঁধ খুলে দেওয়া হয়েছে। হু হু করে বাংলাদেশে ঢুকছে পানি। স্মরণকালে ভয়াবহ বন্যার কবলে ফেনী অঞ্চল। এর মধ্যে বাঁধের তরে ডুবে গেছে ফেনী ৩টি উপজেলা। পানির নিচে ফুলগাজী, পশুরাম, ছাগলনাইয়ার শতাধিক গ্রাম। একই সাথে টানা বর্ষা। ত্রিপুরা বাঁধ খুলে দেওয়ায় মহুরী, পটুয়াক, সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণের বাঁধের ভাঙ্গা অঞ্চল দিয়ে লোকালয়ে প্রবেশ করছে পানি। স্থানীয়রা বলছেন এমন বন্যা আর কখনো দেখেননি তারা। টানা ৪ দিনের ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ৩ উপজেলায় পানিবন্দী লক্ষাধিক মানুষ। উদ্ধার কাজে সেনাবাহিনী ও কোস্টগার্ড সহযোগিতা চেয়েছে। ফেনী জেলা প্রশাসক শাহিনা আক্তার বলেন, বৃষ্টি না কমলে পরিস্থিতি আরও অবনতি হবে বলে আশঙ্কা। ফেনী পানি উন্নয়নের উপবোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম তিনি আরও বলেছেন, ইতিমধ্যে মহুরী, পটুয়া ও সিলোনিয়া নদীর ২৬টি অংশে ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। ডুবে গেছে মহুরী নদীর বেশিরভাগ অংশ। এছাড়াও টানা বৃষ্টি এবং ভারতের পানির চাপ থাকায় প্লাবিত হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, কুমিল্লার বিভিন্ন এলাকাও। সামনে এসব বন্যার পরিস্থিতি ভয়াবহ অবনতির আশঙ্কা করছেন তারা। ফেনীতে বন্যায় ক্ষতি হচ্ছে ফসলের। তলিয়ে গেছে রূপা, আমন ধান। ভেসে গেছে হাজার হাজার পুকুরের মাছ। পানিতে ভেসে গেছে পোলট্রির খামার। মূলত ভারত থেকে পানির চাপ বাড়তে থাকায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতে ত্রিপুরা রাজ্যে। এখন পর্যন্ত ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। নিখোঁজ আরও ২২ জন। আর এই বানের তরে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ায় বিপদের সম্মুখীন বাংলাদেশ। ভারতীয় সংবাদ মাধ্যমগুলি বলছে, ত্রিপুরায় ৪টি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে নিরাপদে আশ্রয় নিয়েছে ৫,৬০০ শতাধিক পরিবার। ত্রিপুরার ভৌমতী জেলা ম্যাজিস্ট্রেট সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, গোমতী নদীর পানি আরও বাড়তে পারে। এ কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ থেকে পানি ছাড়তে হবে। তিনি জানান, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ পর্যন্ত বাঁধের ৩টি গেটের মধ্যে একটি গেট খুলে দেওয়া হয়েছে। আর ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত। আপনারা দেখছেন একথা নিউজ টিভি চ্যানেল বাংলাদেশ। সকলে চোখ রাখুন, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।